আরে আবার আমার মতো বেড়া তো কইলে তা মাহফিলও গেছিলাম, মাহফিলও গেছি। এটান্ডি শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি। এটান্ডি আমার লেগে কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি, পছন্দ হয়েছে। খাইয়াটাই আসারছি পরে ওই যেতে খাওয়াইতে আছে হাতে করতে একটা জিনিস তো বাইর হয়েছে। আমি গেলাম খানা শেষ, আমার এখন যদি কেউ ফিডে কানতাম ফারাম খাইতাম ফারতাম না। হ্যাঁ তো হুজুর একটা জিনিস বাইরে আমি কি তাই না হুজুর, আপনার যে ডায়াবেটিস এটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। কয়শো টাকা কেজি? কথা কোনো 100 টাকা কেজি? 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি। আমি কি মিষ্টি দিছাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি না, সাইয়া থাইকা খাইতাম পারছি না। কয় হুজুর একটা মিষ্টি খান। আমি ওই তো পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কইরাই ঠেকনার লগে কিছু জায়গা খাই দিলে যাইতে নি 2টা খাইয়া যাইতাম। পরে আওয়ানোর সময় 2টা খাইয়া কয়টা লইয়া এরপরে আইয়া বসছি। ভাই এর দূরে দো খানাটা, এর দূরে দো, পারলাম না তো 2টা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে 1400 টাকা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি পারলাম না তো খাইতাম, সাইয়া থেকে কাঁদতাম পারছি, খাইতাম পারছি। লাভ হয়েছে কি? এর দূরে দো। এইটার লেগে বুঝি এত টান করণ লাগে, এইটার লেগে বুঝি সুদে টেহালাউন লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রডের বদলি বাস দেওয়ান লাগে। তুই সেইটার লেগে তুই সেটা খাওয়ানোর লেগা নাদান, আরে খানার লেগে ভাই সেইটা করে রে। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মনে কষ্ট নিয়ে না, একটা উচিত কথা কইয়া যাই গিয়ে আর ভগল বলা আইনা নাই স্যারা বাড়া লাগাই দিয়া যাই গিয়ে ভগল বলা আল্লাহ যাক। আগামীকালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লই যাবে। কয়টা? 3টা। কথা কেন তো 3টা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা, আপনার ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক, অন্য কুত্তা ডেড়ে দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে 3টা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবে। দেখবেন কুত্তাটায় একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেলে চাইয়া রয়েছে। একটা বোতল খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে। আমরা খাইছ তুই সেই রকম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে। আমরা কুত্তার খাইছ তুই গেছে আমরা, ঠিক কিনা কম? মানুষ এইরকম হইতে পারে না। কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়া দরকার, পুরা দরকার কয় না। এতক্ষণকে আমি ওয়াশ করিনি, নতুন জায়গা দেখতে না। আহা আহারে কই কে আসছে সরাইল থেকে? আরে মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা থাক, পরে পরে বলবো। আমিন কর। আমিন। একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে রয়েছে কইতাম ফারাম নি কি কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না। যদি 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার। এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম। কুরবান ঈদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবান ঈদের পরই যাব। এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আসছে। তো মসজিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন, হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাগড়ি, তারপরে গিয়ে উড়ানো, মসজিদের ভিতরে খানকা থেকে তো রয়েছে। কে রে যে ওয়াজ করি আমি আল্লাহ জানি। যাই হোক, যেই কথাটা 32 বছর হয়েছে ওয়াজ করি, ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের সাক্ষী, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন। যদি কবুল না করতো বৃষ্টিও তো দিতে পারতো না, বর্ষার মৌসুমী, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে, মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন নাই। আপনারা বুঝছেন মাহফিল মানে কি? বুঝছেন? আপনারা বুঝছেন মাহফিল মানে হইলো মাইক,
মাহফিল মানে হইলো প্যান্ডেল, মাহফিল মানে হইলো হুজুরে আইব, আমরা বইয়া থাকা মওয়াজ করবো, এটার নাম মাহফিল। এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না। মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা। এই এই যে ভাই, এর লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, না না কেউ উঠে খেয়াল রাখবা, যাতার লোক উঠাইলেই না। আর হল বল একটা ফেসবুক লাগে জিজ্ঞাসা কার হল বল মার হাবা কয় না রে। তো যেই কথা হলো মাহফিল মানে কি? মাহফিল মানে হচ্ছে